এত বড় অশিক্ষিত হলে বাংলাদেশে একটা ছেলে আর বাংলাদেশে একটা মেয়ে আরেকটা মানুষকে, যে কিনা বাংলাদেশি নিজের দেশের মানুষকে একটা উল্টাপাল্টা কমেন্ট করতে পারে, বাসে হতে পারে, স্টেশনে হতে পারে, যে কোনো একটা খালি জায়গায়, যেখানে একটা সে ওই মেয়েটা হতে পারে তার বাসায় যাচ্ছে, হতে পারে অফিস থেকে বেরোইছে, হতে পারে যে কোনো কিছু। মানে কিভাবে একটা নিজের দেশের মানুষ হয়ে আমি আরেকটা আমার নিজের দেশের মানুষকে আমি অন্য দেশে এসে তাকে একটা ব্যাড কমেন্ট করতে পারি। হোক ইন্টারনেটের কথা তো বাদই দিলাম, ইন্টারনেটে তো আসলে কমেন্ট বক্স খুললে দেখা যায় মানুষ উল্টাপাল্টা কমেন্ট করতেছে, এদের কথা বাদ। এরা যে মানুষ না, তাদের পরিচয় তারা ওইখানে নেটের মাধ্যমে দেয়, বাট বাস্তবে ইফটিজিং যে পরিমাণ বাড়তেছে, কিছুদিন পরে দেখবেন যে বাংলাদেশি অর্ধেক জেলখানার মধ্যে। এদেশে তো আর ওই রকম জেল হয় না, কিন্তু যেটা হয় সেটা জেলের চেয়ে অনেক বেশি কঠিন। সো কি বলবো, অনেক ভাইয়ারা আছেন, অনেক কাপুরা আছেন যারা নতুন আসছেন, তারা হয়তো এই ব্যাপারগুলোতে জানেন না, ওর আপনারা হয়তো শুনেন নাই কখনো। একটু জেনে নেবেন টিজিং কত কত বড় একটা অপরাধ। এখানে এসেও দেখা যায় সেম জিনিসটা করে, নিজেদেরকে উন্নত করা তো দূরের বিষয়, তারা চিন্তা করে এখনও তারা এখন তাদের মতন যেভাবে ইচ্ছা বাংলাদেশে থেকে আসছে ওরকমভাবেই তারা করতে পারবে, ওর তাদের যে একটা গায়ের জোর এটা এই দেশেও আইসা দেখাইতে পারবে। আসলে এটা এমন না। হ্যাঁ, যারা করতেছেন সাবধান হয়ে যান। আমি কেউ না, কিন্তু আমি সাবধানতা দিলাম, ভবিষ্যতে এমন না হয় যে বিদেশে এসেও জেলখানায় থাকতে হচ্ছে। ধন্যবাদ।